নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ কৌস্তুভ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমার দীঘা ট্রিপের চন্দনেশ্বর মন্দির, তালসারি বিচ ও তাজপুর। পরদিন ভোরবেলা সকালবেলা উঠে একটু সমুদ্র দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া 120 টাকা করে অটোতে করে আমরা রওনা দিলাম চন্দনেশ্বর মন্দির। সেদিনের আমাদের যাত্রা শুরু হয়েছিল চন্দনেশ্বর মন্দির দিয়ে। চন্দনেশ্বর মন্দিরের ঢুকেই ডান দিকেই 2-3টে দোকান আছে, সেখান থেকে নিজের পছন্দ মতো ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। ওখানে ষাঁড়ের বড় উৎপাত, তো অনেকেই দেখলাম যে প্রসাদ হাত থেকে পড়ে গেছে ষাঁড়ের গুঁতোতে, তো সেটা একটুখানি বাঁচিয়ে থাকবেন। বাকি সব ঠিকঠাক। এরপর আমরা আরেকটি মন্দিরে গেলাম, পার্শ্ববর্তী আরেকটি মন্দিরে। তারপর আমরা চললাম তালসারি বিচের উদ্দেশ্যে। আমাদেরই পাড়ার বন্ধু তন্ময়ের সাথে দীঘাতে গিয়ে হঠাৎ দেখা হয়ে গেল, তাই পরদিনের পুরো ট্রিপটাই আমরা দুই পরিবার একসাথে মিলে পড়েছিলাম। তন্ময়ের ওয়াইফ পূজা আর উর্মি তিয়াশা এবং তন্ময়ের শ্বশুর শাশুড়ি। খুব আনন্দ হয়েছিল। তালসারি বিচে এসে ওখান থেকে একটা নৌকো ভাড়া করলাম, জনপ্রতি 100 টাকা বিনিময়ে আমাদের ট্যুরের নিয়ে গেল। সুন্দর লাগছিল বোটে করে যখন যাচ্ছিলাম। দূরের ওই দিকটাতে আমরা
না এখন ঠান্ডা আছে, তারপরে ইয়ে হয়ে যাবে। তাই নাকি? সকলে মিলে খুব আনন্দ করে তালসারি বিচ ঘুরে এরপর সকালবেলা ব্রেকফাস্ট করে মুড়ি এবং ঘুগনি আমরা ফিরে এলাম আমাদের হোটেলে ব্লু হেভেনে। সে ব্লু হেভেন হোটেলেই আমি বরাবর থাকি। এরপরে আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের ব্লু হেভেনের সম্পর্কে। দুপুরবেলা ওপরেই ওদের রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিলাম আমরা তিনজনে। যেহেতু সেদিন পুজো দিয়েছিলাম তাই নিরামিষ খেলাম। এরপর বিকেলবেলা আমরা বেরোলাম তাজপুরের উদ্দেশ্যে। তাজপুরে সমুদ্রের বিচে খানিকক্ষণ সময় কাটালাম, বিকেলের চা এবং জলখাবার খেলাম। তারপর আমরা গেলাম আরেকটি মন্দিরে। সেই মন্দিরের বিবরণ আমি এর পরের ভিডিওতে নিয়ে আসব। খুব সুন্দর করে আমাদের সেই দিনটি কেটেছিল। নমস্কার, ভালো থাকবেন। আবার আসছি পরের ভিডিও নিয়ে অতি শীঘ্রই।